স্বাগত জানাচ্ছি দর্শক অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে আজকের নিউজ 24-এর এই বিশেষ আয়োজনে বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে রয়েছে আমি সজল দাস এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এবং আজকে এই পুরোটা সময় জুড়ে আমরা কথা বলবো বইমেলা নিয়ে, আমাদের প্রত্যাশা নিয়ে, সেই সাথে আমাদের আকাঙ্ক্ষা নিয়ে। আজকে বইমেলার যে আলোচনার বিষয়, আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে কথা বলি, যদিও আলোচনায় সবকিছুই উঠে আসে নাফিসা। আজকে আমরা বাংলা সাহিত্যের একাল এবং সেকাল নিয়ে একটু কথা বলতে চাই। চমৎকার একটি টপিক আমি বলবো, কারণ বাংলা সাহিত্যের যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা চাহিদা চেঞ্জ হচ্ছে। কি পরিবর্তনগুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি মন্তব্য করেছিলেন যে অতীত এবং বর্তমানের মধ্যে সেতু বন্ধন তৈরি করে বই। আর সেই বই মেলায় আমরা এখন আছি, আর কথাও বলতে চাই সেই অতীত এবং বর্তমানের লেখনী নিয়ে। বর্তমানের যে সাহিত্যগুলো আসছে, যে উপন্যাস আসছে, নানান ধরনের যে বই আসছে এবারের বইমেলায়, সেগুলোর মান নিয়ে আমাদের সঙ্গে একজন প্রকাশক থাকবেন, একজন লেখক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এরই মধ্যে দর্শক আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার পাশেই আছেন জনাব আনোয়ার কামাল, এবং মানুষ প্রকাশনীর প্রকাশক, লেখক, তিনি একজন সম্পাদকও বটে। স্বাগত জানাচ্ছি আপনাকে জনাব আনোয়ার কামাল। আরও একজন অতিথি যুক্ত হয়েছেন নাফিসা, এবং তিনি হচ্ছেন জনাব আলিবুজ্জামান চৌধুরী। তিনি একজন লেখক এবং তার খুব সুন্দর একটি বই এবারের বইমেলায় এসেছে। আমরা সবকিছু নিয়েই গল্প করবো। আমি একটু শুরুতেই আমি জনাব আনোয়ার কামাল আপনার কাছেই আসি। আমরা বাংলা সাহিত্যের একাল এবং সেকাল নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে যে বইগুলো আসছে, একাল এবং সেকাল যেহেতু যে আলোচ্য বিষয়, আপনার কাছে কি মনে হয় বইগত জায়গায়, বইয়ের প্রকাশনাগত জায়গায়, কিংবা একদম শুরুতে যদি বই মেলার বিষয়ে বলি, পরিবর্তন তো এসেছে অনেক, গুণগত পরিবর্তন কি এসেছে আপনার কাছে কি মনে হয়? না, সে অর্থে বলতে গেলে গুণগত পরিবর্তন আমরা সেকালের যে বইগুলোতে পেতাম, বর্তমান সময়ের সেই ধরনের আমরা পাচ্ছি না, নিঃসন্দেহে এটা সত্য কথা। এবং এখনও মানুষ কিন্তু সেকালের বইগুলোকেই চুজ করছেন, সেকালের বইগুলোর প্রতি তাদের আকৃষ্ট আছে। এখনও শরৎচন্দ্রের বই খোঁজ করেন, এখনও আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইয়ের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। এই ধরনের এখনও নতুন প্রজন্মে যারা এই প্রজন্মে লিখছেন তাদের প্রতিও অনেকেরই আকর্ষণ আছেন, তরুণদের তো আছেই। এবং আমরাও অনেকের তরুণ লেখকদের লেখা পাঠ করছি, আগ্রহ ভরেই দেখছি, পড়ছি। আপনি নিজে একজন প্রকাশক, আপনি নিজেই বলছেন যে আগের যে লেখক, মানে নাম করা যেসব লেখক রয়েছেন, তাদের বইয়ের প্রতি মানুষের আকর্ষণ এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখন যারা লেখক, আগ্রহের জায়গায় কিছুটা কম কেন মনে হয় আপনার কাছে? আসলে বিষয়টা হলো কি, এটা মানুষের রুচির বিষয়, মানুষের চেতনার বিষয়। এখন অনেকেই ভালো লিখছেন, তরুণ লেখকদের অনেক ভালো লেখা আসছে এবং সেগুলো কিন্তু পঠিত হচ্ছে, এবং এখানে তাদের পাঠক আছেন, ক্রেতা আছেন, এবং এটা হচ্ছে। আবার পাশাপাশি অনেকেই কিন্তু আবার পুরাতন ধ্যান ধারণার, পুরাতন ধরনের লেখক, পুরাতন ধরনের যারা লিখতেন, পুরাতন বলতে আমি এটা বোঝাচ্ছি যারা অতীতে লিখে প্রসিদ্ধ হয়েছেন, অতীতে লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বাংলা সাহিত্যের গতিধারার পরিবর্তন করেছেন, সে সমস্ত লেখকদের কিন্তু তারা ভুলে যায়নি, আমরা ভুলে যাইনি। তরুণ প্রজন্মও কিন্তু তাদের খোঁজ করছেন এবং তাদের বইও কিন্তু চলছে। এই জন্য আমি বলবো যে নতুনদের সঙ্গে পুরাতনদের, প্রবীণদের, বা যাদেরকে আমরা হারিয়েছি, যাদের কাছ থেকে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে, সেসব লেখকদের কিন্তু আমরা ভুলে যাইনি। আনোয়ার কামাল, আসবো আপনার কাছে। আমি একটা প্রশ্ন আসলে করতে চাই জনাব আলিবুজ্জামান চৌধুরীকে। এই যে এখন এত লেখক, এত প্রকাশক, এত কিছু, কিন্তু বারবার কিন্তু আমরা সেই ঘুরে ফিরে পুরনো লেখকদের বই পড়ি বা বই খুঁজি অনেক বেশি। সেক্ষেত্রে এবারের বইমেলায় নতুন লেখক বা নতুন যারা বই প্রকাশ করেছেন, তাদের বইয়ের আগ্রহ পাঠিকাদের ক্ষেত্রে কেমন দেখছেন? ধন্যবাদ নিউজ 24। আসলে এখানে দৃষ্টিভঙ্গির একটা বড় জায়গা রয়েছে। আমি যেখানে বসে আছি বা এখন যেখানে বসে আছি, এটাই হলো আমার অতীত। তো পুরনো দিন বলতে আমিও কিন্তু একদিন পুরনো হব। তো সেই পঞ্চকবি বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, এরা যখন লিখছেন, সাহিত্যের প্রতিটি শাখায় তারা সমৃদ্ধ করেছেন। এবং তখনকার যে শ্রোতা ছিলেন, সেই শ্রোতার যে পরিবেশ পরিস্থিতি ছিল বা তাদের যে শিক্ষা ছিল, সেই শিক্ষা থেকে এখন কিছুটা তো পরিবর্তন হয়েছেই। তো সেই পরিবর্তনের ধারা একেবারে বর্তমান সাহিত্যকে যে অস্বীকার করে তা কিন্তু নয়। আমি বলবো যে এখনও সেই রকম সাহিত্য রয়েছে। কিন্তু একটু আমি একটু ইন্টারাপ্ট করি, কিন্তু সেই লেখা কি পাঠকদের হৃদয় পর্যন্ত যেতে পারছে? অবশ্যই পারছে, ডেফিনেটলি পারছে। কেন পারবে না? যদি নাই পারবে তাহলে আজকে এই যে বইমেলা, পরিবর্তিত পরিস্থিতির পরেও যে বইমেলা যেখানে এত প্রাঞ্জল
এত সমারোহ, এত পরিচ্ছন্নভাবে উদযাপিত হচ্ছে, তো এটা নিশ্চয়ই লেখার গুণগত মান যদি এখন নাই বা থাকবে, তাহলে এতটা ভিড় এখানে হতো না, পাঠক তৈরি হতো না। আপনি নিজে একজন উপন্যাসিক, এবারের বইমেলা আপনার একটু উপন্যাস এসেছে, লেখার যে শব্দ চয়নের যে জায়গাগুলো, আমরা তো সময়ের সাথে সাথে শব্দেরও পরিবর্তন দেখছি, লেখার গাঁথুনিতে পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলো আসলে আমরা সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিতে পেরেছি কিনা, এটি একটা গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে একটি জায়গা কিনা, পাঠকের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম কিনা? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার একটা লেখা কিছুদিন আগে বের হয়েছিল, তো সেখানে আমাকে বলছিলেন কেউ যে রাবীন্দ্রিক ধারায় কেন আসছে। তা আমি তাকে প্রশ্ন করেছিলাম, রাবীন্দ্রিক ধারা, আমরা তো রবীন্দ্রনাথ সাহিত্য যদি বলি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সম্ভব না। আর রবীন্দ্রনাথের সেই কলকাতা যেটাকে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা হলো যে খেয়েছিলুম, পড়েছিলুম, গিয়েছিলুম, এই শব্দগুলো যেন আমরা নাও লিখি। তো সেইখানে আমরা সতর্কতার সাথেই আমরা কাজ করছি, এবং আমরা আমাদের আরও যারা উত্তরসূরি ছিলেন তারাও এটাকে সতর্কতার সাথেই নিয়েছেন, এবং এটাকে নিয়ে আসা আমাদের খুব বেগ পেতে হয়নি। এর অর্থ এই না যে আমরা তাদেরকে ভুলে গিয়েছি, আমরা আমাদেরকে বর্তমান করে তাদেরকে সম্পদ করে আমরা সমৃদ্ধ হচ্ছি, এবং সেটাই আমাদের প্রত্যাশা। আমি একটা প্রশ্ন জনাব আনোয়ার কামালকে করতে চাই। প্রকাশক হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব আপনারা পালন করেন, আপনাদের হাত ধরেই কিন্তু বইয়ের দেখা, আমরা কাঁচা বইয়ের যে গন্ধ আসলে আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা পাই। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এখন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার অনেক যুগ, একটু পাবলিসিটি পেলেই মানুষ, আমি তাদেরকে ছোট করছি না, তাদের প্রতি সম্মান রেখে বলছি, কিন্তু একটা বই প্রকাশের ক্ষেত্রে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর ইনফরমেশন আমাদের মধ্যে রাখতে হয়। আপনারা যখন বই প্রকাশের জন্য কোনো বইকে সিলেক্ট করেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনারা মাথায় রাখেন, এবং তো আগেকার সময়ের চেয়ে এখনকার সময় পার্থক্যটা আপনি কোথায় দেখছেন? পার্থক্য দেখেন, আজকে একজন যদি উপন্যাসিক একটা উপন্যাস আমাদের কাছে দেন, সেই উপন্যাসে আমাদের একাধিকবার এটা পাঠ করতে হয়, একাধিকবার পাঠ করতে হয়, এবং আদ্যপান্ত তো আছেই, দেখতে হয়, এবং তার বিষয়বস্তু দেখতে হয়, উপন্যাসের জমিন দেখতে হয়, এবং এটা দেখতে হয় যে মানুষের যে মেন্টাল টেম্পারেচার, মানুষের যে চাহিদা, মানুষের যে চেতনার স্তর, এখনকার পাঠকের চেতনার স্তর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং তার চেতনার স্তরে এটা টোকা দেবে কিনা, তার চেতনাতে এটা ধারণ করবে কিনা, এগুলো বিষয় বিবেচনা করতে হয়। কবিতার ক্ষেত্রে আপনি দেখেন, অনেকেই কবিতা লিখছেন, কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে, আমাদের প্রকাশনী থেকেও বেশ কবিতার বই বেরিয়েছে, এবং তরুণ কবিরা কবিতা লিখছেন। তবে এই কবিতার মধ্যে যদি আপনি আসেন, আগের যে কবিতার যে ধারা ছিল, 30-এর দশকের ধারা, 40-এর দশকে কিংবা 60-এর দশকের, এবং বর্তমান প্রজন্মের আমরা যে ছন্দবদ্ধভাবে কবিতা লেখা হতো আগে, বা কবিতার যে ছন্দগুলো আছে, যেগুলো মানা হতো, বর্তমানে কিন্তু সেগুলো মানা হচ্ছে না, মেনে অনেকে লিখছেন, অনেকে না পড়েই লিখছেন। এই জন্য আমাদের থাকে, লেখকের কাছে আমাদের এই কথাটাই বলবার থাকে যে আপনি প্রথমে ছন্দে জানুন, তারপরে ছন্দ ভাঙুন। আগে জানতে হবে ছন্দ, তারপরে ছন্দ ভাঙতে হবে। আপনি ছন্দ ভেঙে লিখুন, কিন্তু আপনাকে ছন্দ সম্বন্ধে জানতে হবে। এগুলো আমরা বিবেচনায় সবসময় রাখি। বাংলা সাহিত্য সমৃদ্ধি লাভ করছে কিনা সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, বাংলা সাহিত্য অবশ্যই সমৃদ্ধি লাভ করছে। এই কারণে আমি বলবো যে আজকে দেখেন, এই যে বাংলা একাডেমির এত বড় একটা আয়োজন, প্রতি বছর হাজার হাজার বই বেরোচ্ছে, এবং এর ভিতর থেকে কোনো না কোনো বই তো বেরিয়ে আসছে, কোনো না কোনো বই তো, কিছু বই তো আপনার পাঠকের কাছে হৃদয়ে তার স্থান নিচ্ছে, এবং পাঠকের হৃদয়ে স্থান নেওয়ার ফলে তার মননে টোকা দিচ্ছে, এবং পাঠক এটাকে প্রচার করছে, এবং এর জন্য দেখা যাচ্ছে সেই লেখকও উঠে আসছেন অনেক এভাবে। সুতরাং এটা আমি বলবো না যে পিছনে যাচ্ছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমরা আরও সামনে এগিয়ে যাব, এবং বাংলা সাহিত্য অবশ্যই আরও সমৃদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ নাফিস, একটা বিরতি নিতে হবে, একটু বিরতির সময় হয়েছে। অবশ্যই। জনাব আলিবুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডেকে আনবার জন্য অসংখ্য ধন্যবাদ। নাফিসা, বইমেলা প্রাঙ্গণে রয়েছে, আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক, বাংলা লিঙ্ক বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে কথা হবে আরও বইমেলা নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বইমেলা প্রাঙ্গণ থেকে বাংলা লিঙ্কের সৌজন্যে নিউজ 24-এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। বইমেলার আজকের যে দিনটি, 12তম দিনে পদার্পণ করেছে বইমেলা, জমে উঠেছে বলা চলে বইমেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে আমরা রয়েছি স্টলের সামনে, একটু কথা বলতে চাই স্টলের যারা রয়েছেন তাদের সঙ্গে, একটু কথা বলি ভাই আপনাদের সঙ্গে। আপনাদের প্রকাশনী থেকে যে বইগুলো এবার এসছে, কোন জায়গাগুলো আসলে বেশি গুরুত্ব পাচ্ছে আপনাদের প্রকাশনার ক্ষেত্রে? আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকে গুরুত্ব পাচ্ছে হচ্ছে আমাদের যে 3টে বই আছে মায়াময়, যে এটা বেশি আমাদের বর্তমানে এখন গুরুত্ব পাচ্ছে আমাদের স্টলে। এছাড়া গোয়েন্দা বইও আছে আমাদের কিছু এখান থেকে,
আপনার এই যে এগুলো সিরিজ থেকে সিরিজ পড়ছে হচ্ছে 9টা ভলিউম হচ্ছে আমাদের, এগুলো থেকে আমাদের এখন বর্তমানে প্রকাশিত পাচ্ছে। এবারের মেলায় শুরু থেকে মানুষের উপস্থিতি মোটামুটি আছে বলা চলে। ছুটির দিনগুলোতে প্রচুর মানুষের উপস্থিতি। মানুষের বই কেনার আগ্রহ কতটা আছে? কিছুটা মানে আমাদের প্রত্যেকটা বছর যে আমাদের একটা মানুষের বই কেনার যে একটা আকর্ষণ থাকে, বর্তমানে এখন সেটা নাই, কিন্তু যারা পড়তে চায় বর্তমানে বই তাদের জন্য কিছুটা আকর্ষণ আছে এখন বর্তমানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন প্রকাশনী সংস্থার একজনের সঙ্গে কথা হচ্ছিল। পাঠকদের সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ বই মেলা কিন্তু পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা। আর এই মিলন মেলা থেকেই কিন্তু মানুষের হাতে বই পৌঁছায়, লেখকদের সঙ্গে পাঠকদের একটি সেতু বন্ধন তৈরি হয়। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন মানুষের জীবনে 3টি জিনিসের প্রয়োজন, এবং এই 3টি জিনিস হচ্ছে বই, বই এবং বই। তার মানে বইয়ের যে গুরুত্ব সেটি লেখকরা বলে গেছেন, আর সেই গুরুত্বের জায়গা থেকে পাঠকও কিন্তু তৈরি হয়ে আছে অসংখ্য, যারা বইমেলা প্রাঙ্গণে আসছেন, বই কিনছেন। কথা বলতে চাই একজন পাঠকের সঙ্গে, একটু কথা বলি। আপনাদের কেউ একজন যদি একটু কথা বলেন, ভাই বই হাতে নিয়ে নাড়াচাড়া করছেন, বই তো কিনবেন নিশ্চয়ই। কোন ধরনের বই পছন্দ এবং কেন পছন্দ সেই বই? আমি বেসিক্যালি ইসলামিক বই পছন্দ করি। আর ইসলামিক বইয়ের ভিতর বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যেমন আমি সমাজনীতি, ইসলামিক হিস্ট্রি, কালচার, এই ধরনের বিভিন্ন বইয়ের মানে টপিকের উপর আমার খুব ইন্টারেস্ট। তো এই পার্সপেক্টিভে আরিফ আজাদ ওয়ান অফ দ্য বেস্ট রাইটার ইন বাংলাদেশ। তো ওই জন্যই দেখতে আসা যে কোরআন থেকে নেওয়া পুরনো বই, নতুন বই, এই দুটোর মধ্যে আপনার কাছে কোনটি বেশি মনে হয় যে কাছে টানে আপনাকে বেশি? পুরান বই অবশ্যই, কারণ পুরান বইয়ের যে একটা গন্ধ, এটা বর্তমান নতুন বইয়ের যে ছাপাখানার গন্ধ, এদের মধ্যে তফাৎ আছে, এটা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম লেখক এবং পাঠক প্রকাশকদের সঙ্গে। আমাদের সহকর্মী নাফিসা রয়েছেন বইমেলার আরেকটি প্রাঙ্গণে, অন্য একটি প্রান্তে। তার সঙ্গে একটু কথা বলতে চাই। নাফিসা, জানাবেন কি অবস্থা বইমেলায় আজকে আপনি যে প্রান্তে রয়েছেন সেখানে? সজল, আপনাকে ধন্যবাদ। আপনি যেরকম বইমেলার অন্য আরেক প্রান্তের খবর জানাচ্ছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি একদম কিড জোনের, বলতে পারেন গুফি। খুবই বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা নাম দেয় এরকম একটা স্টলের সামনে, এবং এখানে আমি কথা বলবো বাচ্চাদের কীরকম আগ্রহ এখন দেখা যাচ্ছে। শুরুতে আমি, যেহেতু বাচ্চাটা এখনো বই কিনছে, আমি বাচ্চার কাছে পরে যাই, আগে আপনাদের কাছে জানতে চাই। বলা হয়ে থাকে বাচ্চাদের বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই করতে হয়, নয়তো পরবর্তীতে গিয়ে প্রভাব পড়ে। কেমন ভিড় দেখছেন, প্রায় 12তম দিন চলছে, বাচ্চারা কেমন আগ্রহী বই পড়তে? বইয়ের ক্ষেত্রে এবার আমরা দেখছি বাচ্চাদের খুব ভালো সাড়া। ওরা হচ্ছে অনেক বেশি আগ্রহ নিয়ে বিভিন্ন ধরনের বইগুলো দেখছে, স্টোরি বুকসগুলো দেখছে। আমাদের একটা স্পেশাল আছে সিঙ্গাপুর ম্যাথ, এই ম্যাথ বুকটাও দেখছে। এছাড়া আমাদের বিভিন্ন ড্রয়ের বুকসগুলো আছে, সবগুলো ওরা খুবই আগ্রহ নিয়ে দেখছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। বাহ, চমৎকার। এই সাইডে হচ্ছে সব আপনার ড্রয়িং বুক। ওকে, পড়াশোনা শুরু করতেছে তাদের জন্য এখানে বর্ণ যখন ছবি হলো, এখানে এটা আছে যে বর্ণের মাধ্যমে ছবি চেনা বা ছবির মাধ্যমে বর্ণ চেনা, বাচ্চা যাতে। চমৎকার। এই কথার মধ্যে আমি একজন ছোট্ট শিশুর সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু দুঃখিত দর্শক, সে এখন তার পছন্দের বইটি নিয়ে চলে গিয়েছে। তবে আরও একজন ক্ষুদে ক্রেতা আমি পেয়েছি। কোনো বই কিনেছো? হ্যাঁ, টাইম মেশিন। হ্যাঁ, এবার কি প্রথমবার এলে বই মেলায়, নাকি আরো কয়েকদিন আগে এসেছো? প্রথমবার। কেমন লাগছে বই মেলা? ভালো। সজল, আপনি নিশ্চয়ই শুনছিলেন, এবং ক্যামেরার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে বই এমন একটা বিষয় যেটা পড়ে আপনি শুধু জানবেনই তা না, আপনি জানাবেন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বই আপনাকে ধৈর্যশীল এবং সেই সাথে সময়ানুবর্তিতা শেখায়। জনপ্রিয় লেখক টেরি প্রাচেট একটা কথা বলেছেন, একটা ভালো বইয়ের দোকান হচ্ছে এমন একটা ভদ্র ব্ল্যাক হোল যেটা পড়তে জানে। প্রিয় দর্শক, কিড জোন থেকে এই ছিল আমার কাছে। ফিরছি সজলের কাছে। সজল, আপনি জানাবেন সেখানকার পাঠক পাঠিকারা কি বলছে? নাফিসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী নাফিসা যুক্ত হয়েছিলেন বইমেলার অন্য একটি প্রাঙ্গণ থেকে। আমি রয়েছে যেখানে একজন লেখক আমার সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলে আজকের অনুষ্ঠানের শেষ দিকে যাব আমরা। একটু, আপনি যে বইটি লিখেছেন রক্তাক্ত 36 জুলাই 24 আলমগীর কবির, কেন আসলে এবারে 36 কিংবা জুলাই নিয়ে আগ্রহ মানুষের রয়েছে, কি মনে হয় আপনার? আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আমি একজন রাইটার প্লাস অ্যাক্টর আলমগীর কবির। আমি নিজে রাজপথে ছিলাম এবার ছাত্র জনতার পক্ষে। জুলাই 1 থেকে 36 যে ঘটনা, মানে 5ই আগস্টকে ছাত্র জনতা 36 জুলাই নাম দিছে। আর আমি এই ঘটনা 1 থেকে 36 জনের যে ঘটনা, কে কোথায় মারা গেছে, কে কীভাবে ছিল, সব কিছু টোটাল আমি তুলে ধরেছি আমার এই রক্তাক্ত 36 জুলাই 2024-এ।
এবং ছাত্র জনতার পক্ষে কারা ছিল। মূলত ওই ঘটনা প্রবাহ নিয়ে আপনার এই বইগুলো তুলে আনা। ডকুমেন্টারি, আমি একটা ডকুমেন্টারি হিসেবে বইটা তুলে ধরেছি। সবাই দর্শকে যারা ছাত্র জনতা আছে তারাই আমার বইটা পড়লে টোটাল ঘটনা জানতে পারবে। এবারের বইমেলা প্রাঙ্গণে আপনারা লেখকরা ঘুরে দেখছেন, কেমন মনে হচ্ছে এবারের বইমেলা? তেমন যে খারাপ তাও বলবো না, বা তেমন যে ভালো তাও বলবো না। তো এখন আমি যে জিনিসটা ফিল করতেছি যে মানুষ দর্শক আসতেছে, ঘোরাঘুরিটা বেশি করতেছে, ছবি তুলতেছে, কিন্তু লেখকের বই তেমন কাটতেছে না বা তেমন বিক্রি হচ্ছে না। এটা হয়তো বইমেলা শেষের দিকে গিয়ে, যেহেতু মাসব্যাপী বইমেলা, এই কারণে মানুষের শেষের দিকে গিয়েই আসলে বই কেনা বেচাটা বেশি হয়। হ্যাঁ, আমরা এটাও আশা করতেছি যে অল্প আগামী ফ্রাইডে থেকে ইনশাল্লাহ মনে হয় লেখকের বই বিক্রি হবে। এই আশঙ্কা। অসংখ্য ধন্যবাদ জনাব আলমগীর কবির, একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম লেখকের সঙ্গে, কথা হয়েছে পাঠকের সঙ্গে। বইমেলার প্রাঙ্গণ থেকে আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল বাংলা লিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে নিউজ 24-এর পর্দায় ঠিক 4:30 এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। আর বইমেলা প্রাঙ্গণের যে পরিস্থিতি, সেটি বলা চলে জমজমাট একটি পরিস্থিতি। আজকে যেহেতু বইমেলা প্রাঙ্গণে অসংখ্য মানুষ আসছেন, বইয়ের যে কেনা বেচার যে জায়গাটি সেটি যেমন আছে, আমরা সহকর্মী নাফিসার কাছে আরও একবার যেতে চাই। নাফিসা রয়েছেন বইমেলার অন্য একটি প্রাঙ্গণে। নাফিসা, শুনছেন নিশ্চয়ই, আপনার কাছে আবার একটু আসতে চাই। সজল ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নিউজ 24-এর পর্দায় প্রতিদিন ঠিক বিকেল 4:30 আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাব, জানাবো বই মেলা নিয়ে ঠিক তখনকার আদ্যপান্থ এবং বাকি সবকিছু। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন নিউজ 24।